আজকে আমরা মাস্টের ব্যবহার দেখব। তোমরা দেখো কত সহজে আমরা মাস্ট ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারি। খুবই সহজ ব্যাপার। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, আজকে আবারও বলছি যে ইংরেজিটা খুবই মজার সাবজেক্ট এবং সেটাকে যদি মন দিয়ে শেখা যায় তাহলে কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। এবং খুব সহজভাবে কিভাবে ইংরেজি আমরা বলতে পারি বা লিখতে পারি বা শিখতে পারি, আমি সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো তোমরা যদি খুব ভালো করে আমার এই ভিডিওগুলো দেখো তাহলে আমার মনে হয় অনেকে অনেক ইংরেজি শিখে যাবে খুব সহজে। তো যাই হোক, তো আজকে আমরা মাস্টের ব্যবহার শিখব। মাস্ট দেখো কিরকম ভাবে, আমি অবশ্যই সেখানে যাব, সে অবশ্যই ইংরেজি শিখবে, মানে অবশ্যই যাব, অবশ্যই আসব, অবশ্যই শিখবে, অবশ্যই বলবে, অবশ্যই আঁকবে, অবশ্যই দেখবে, এরকম বোঝানোর ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, যে আমি যেটা বললাম, দেখো আর একটু, যে অবশ্যই, কত সহজ দেখো, অবশ্যই খেলবে, এরকম। তারপরে অবশ্যই শিখবে, এরকম যে বাক্যগুলো রয়েছে, যে বাক্যগুলো আমরা প্রায়ই আমরা সচরাচর ব্যবহার করে থাকি, অবশ্যই শিখবে, এরকম যে বাক্যগুলো, অবশ্যই খেলবে, অবশ্যই শিখবে, অবশ্যই বলবে, অবশ্যই দেখবে, এরকম ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে কত সহজে অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারি। দেখো সেক্ষেত্রে নিয়ম কি? নিয়ম হলো, প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে তুমি মাস্ট বসাবে, মাস্ট, তারপরে তুমি বসাবে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট যদি কিছু থাকে সেটা লিখবে। তাহলে এখানে কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন লিখলাম, তুমি অবশ্যই আজ ভালো খেলবে। আজ, এই কথাগুলো আমরা সবসময় কিন্তু বলি, ব্যবহার করি, তাই না? ভালো খেলবে। তুমি অবশ্যই আজ ভালো খেলবে, এই কথাগুলো বলি না, যে তোমরা খেলতে গেলে কয়েকজন বন্ধু মিলে, আগের দিন তোমার বন্ধু হয়তো ভালো খেলতে পারেনি, তো আজকে তুমি তাকে বললে সে আজ খেলতে চাইছে না, তো তুমি বললে যে না, আজকে তুমি অবশ্যই ভালো খেলবে। কিভাবে? দেখো সাবজেক্টটা কি, প্রথমে সাবজেক্ট বসাচ্ছ, তাহলে ইউ, ইউ, তারপরে মাস্ট, ইউ মাস্ট, তারপরে ভার্ব, ভার্ব কি? প্লে, ইউ মাস্ট প্লে, ভালো, ওয়েল, ইউ মাস্ট প্লে ওয়েল টুডে। ইউ মাস্ট প্লে টুডে ওয়েল টুডে। তুমি অবশ্যই আজ ভালো খেলবে। বাক্যটা দেখো, সেটাকে আমরা কত সহজে নিয়ে আসলাম। আমি আগেই বলেছি, অবশ্যই খেলবে, অবশ্যই শিখবে, অবশ্যই দেখবে, অবশ্যই বলবে, অবশ্যই আঁকবে, অবশ্যই আসবে, অবশ্যই যাব, এরকম বোঝালে প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, বা যদি কিছু বাকি থাকে সেটা লিখব, রেস্ট। তাহলে তুমি অবশ্যই আজ ভালো খেলবে,
প্রথমে কি সাবজেক্ট, কে, তুমি, ইউ, তারপরে কি মাস্ট, মাস্ট লিখলাম, তারপরে কি ভার্ব, ভার্ব কোনটা, খেলা, প্লে, ভালো, ওয়েল, আজ, টুডে। তাহলে কি হলো, ইউ মাস্ট প্লে ওয়েল টুডে, আজ তুমি অবশ্যই ভালো খেলবে। আমি দেখো একটা কথা, যে একটা বাক্য যদি আমরা ঠিকঠাক মতো শিখতে পারি, একটা বাক্য যদি ঠিকঠাক মতো বুঝে ভালো করে শিখতে পারি, তাহলে এই ধরনের যত বাক্য আসবে প্রত্যেকটা বাক্যকেই কিন্তু তুমি সহজে এই ফর্মুলা ব্যবহার করে লিখে ফেলতে পারবে। আরেকটি বাক্য আমরা লিখি, লক্ষ্য করো, লক্ষ্য করো, যেমন সে অবশ্যই সত্য কথা বলবে, সত্য কথা বলবে, সে অবশ্যই সত্য কথা বলবে, কথা বলবে। এই কথাগুলো কিন্তু সচরাচর আমরা ব্যবহার করি, তাই বলে থাকি যে সে অবশ্যই সত্য কথা বলবে। সাবজেক্ট বসিয়ে দেব হি, মাস্ট, বলা ইংরেজি স্পিক, সত্য কথা, দ্য ট্রুথ, TRUTH, হি মাস্ট স্পিক দ্য ট্রুথ, সে অবশ্যই সত্য কথা বলবে। দেখলে, এরকম ভাবে আমরা এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে আমরা লিখতে পারব। হ্যাঁ, তো আরো বাক্য আমরা এরকম লিখতে পারি, যেমন মিতা অবশ্যই, দেখো ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, অবশ্যই ইংরেজি শিখবে। ইংরেজি শিখবে। মিতা অবশ্যই ইংরেজি শিখবে। সাবজেক্ট বসিয়ে দাও, মিতা মাস্ট, ভার্ব শেখা, লার্ন, মিতা মাস্ট লার্ন ইংলিশ। হ্যাঁ, মিতা মাস্ট লার্ন ইংলিশ, মিতা অবশ্যই ইংরেজি শিখবে। দেখেছো, মিতার মাস্ট লার্ন ইংলিশ। এইরকম ভাবে এই ফর্মুলাটা শুধু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই ধরনের যত বাক্য আসবে সব বাক্যগুলোকে আমরা ইংরেজিতে লিখে ফেলতে পারব। এই গেল মাস্ট নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো মাস্ট আমরা কিন্তু এরকম ভাবে ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারব। এবার বলি, যেমন অবশ্যই শিখছি, অবশ্যই যাচ্ছি, অবশ্যই আসছি, অবশ্যই দেখছি, অবশ্যই লিখছি, এরকম যদি হয়, অবশ্যই বলছি, এই যে এই ধরনের যে বাক্যগুলো, যেমন অবশ্যই আসছি, অবশ্যই আসছি, তারপরে অবশ্যই যাচ্ছি, তারপরে অবশ্যই শিখছি, এইরকম
এরকম অনেক অনেক হতে পারে। অবশ্যই আসছি, অবশ্যই যাচ্ছি, অবশ্যই দেখছি, অবশ্যই শিখছি, অবশ্যই বলছি, অবশ্যই শুনছি, হ্যাঁ, অবশ্যই করছি, এরকম যদি হয় সেই ক্ষেত্রে তুমি কি করবে? প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে বসাবে মাস্ট বি, তারপরে বসাবে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে যে সাবজেক্ট, তারপরে মাস্ট বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে আমি যদি লিখি যেমন তুমি অবশ্যই আমাদের বাড়ি আসছো, আমাদের বাড়ি আসছো, তুমি অবশ্যই আমাদের বাড়ি আসছো, সেক্ষেত্রে কি হবে? সাবজেক্টকে তুমি, তারপরে কি মাস্ট বি, মাস্ট বি, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আসা ইংরেজি কামিং, কাম ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ, আইএনজি যোগ, ইউ মাস্ট বি কামিং আওয়ার হোম বা হাউস, ইউ মাস্ট বি কামিং আওয়ার হাউস, তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসছো। দেখো তাহলে এক্ষেত্রেও খুবই সহজ, যে অবশ্যই যাচ্ছি, অবশ্যই আসছি, অবশ্যই দেখছি, অবশ্যই খেলছি, অবশ্যই আঁকছি, অবশ্যই শুনছি, এরকম যদি হয় সেই ক্ষেত্রে প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে মাস্ট বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট অথবা রেস্ট যা থাকবে সেইটি। তাহলে যেমন তুমি অবশ্যই আমাদের বাড়ি আসছো, এরকম বলে না? তাহলে আজ কিন্তু তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসছো, এটা বলি আমরা। তো সেক্ষেত্রে তুমি সাবজেক্ট ইউ, তারপরে মাস্ট বি, মাস্ট বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কাম ভার্ব আইএনজি যোগ করলাম, কামিং আওয়ার হাউস। বুঝতে পারলে? তাহলে দেখো কত সহজে আমরা এই বাক্যগুলোকে আমরা লিখতে পারছি। যেমন সে অবশ্যই কলকাতায় যাচ্ছে, সে অবশ্যই কলকাতায় যাচ্ছে, কি হবে? সাবজেক্ট প্রথমে হি, তারপরে মাস্ট বি, মাস্ট বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, গো, গোয়িং, হি মাস্ট বি গোয়িং টু কলকাতা, হি মাস্ট বি গোয়িং টু কলকাতা, সে অবশ্যই কলকাতায় যাচ্ছে। তাহলে দেখো এইভাবে আমরা এই ধরনের বাক্য যত আসবে সব বাক্যগুলোকে
এই ফর্মুলা ব্যবহার করে আমরা করে ফেলতে পারবো। এবার আরো কিছু উদাহরণ আমরা দেখি এই ধরনের। লক্ষ্য করো, অবশ্যই বলেছি, অবশ্যই দেখেছি, অবশ্যই শিখেছি, অবশ্যই গিয়েছে, অবশ্যই এসেছে, এইরকম ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কি করব? যেমন অবশ্যই শিখেছি, এরকম অবশ্যই গিয়েছি, অবশ্যই দেখেছি, এরকম যদি হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও প্রথমে আমি সাবজেক্ট বসাই, তারপরে বসাই মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে সেক্ষেত্রে রেস্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে মাস্ট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে রেস্ট, তাহলে লিখব অবশ্যই শিখেছি, অবশ্যই দেখেছি, অবশ্যই বলেছি, অবশ্যই শুনেছি, অবশ্যই এঁকেছি, এরকম যদি হয় সেই ক্ষেত্রে। তাহলে যেমন সে অবশ্যই মারা গেছে, মারা গেছে, সে অবশ্যই মারা গেছে। তাহলে প্রথমে কি সাবজেক্ট হি, তারপরে কি মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মারা যাওয়া, ডাই, ডাইড, হি মাস্ট হ্যাভ ডাইড, হি মাস্ট হ্যাভ ডাইড, সে অবশ্যই মারা গেছে। আরেকটি উদাহরণ করি, এরকম তুমি অজস্র উদাহরণ নিজে নিজে বানিয়ে করতে পারবে, প্র্যাকটিস করবে অবশ্যই। যেমন রাম অবশ্যই, এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করি, তাই না? রাম অবশ্যই পরীক্ষায় পাশ করেছে, পরীক্ষায় পাশ করেছে। রাম অবশ্যই পরীক্ষায় পাশ করেছে, সেক্ষেত্রে প্রথমে তুমি সাবজেক্ট বসিয়ে দাও রাম, রাম must have, must have ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাস করা, PASS ED, পাস্ট পার্টিসিপল হয়ে গেল। রাম মাস্ট হ্যাভ পাসড দ্য এক্সাম। কেমন? রাম মাস্ট হ্যাভ পাসড দ্য এক্সাম, রাম অবশ্যই পরীক্ষায় পাশ করেছে।
ঠিক এইরকমভাবে আমরা এই ধরনের বাক্য অসংখ্য নিজেরা বানাতে পারবো এবং সেগুলোকে ইংরেজিতে লিখতে পারবো একেবারে সহজ ফর্মুলার সাহায্যে। তাহলে অবশ্যই শিখেছি, অবশ্যই দেখেছি, অবশ্যই গিয়েছি, বা সে অবশ্যই ভালো খেলেছে, এরকম। সেক্ষেত্রে তুমি সাবজেক্ট প্রথমে বসাবে, তারপরে মাস্ট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে তুমি অবজেক্ট বসাবে, তারপরে রেস্ট যদি কিছু থাকে। তাহলে এই হচ্ছে ফর্মুলা, এবং এইভাবে আমরা মাস্ট ব্যবহার করে অনেক অনেক বাক্য খুব সহজে আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, তো আরেকটি কথা হচ্ছে, আমি তোমাদেরকে আগেও বলেছি, আগের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওই বলে থাকি যে অবশ্যই আমি যেটা তোমাদের শেখানোর চেষ্টা করছি সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর যদি সাবস্ক্রাইব করো তাহলে বুঝতেই পারছো উৎসাহ আরও আসবে এবং আমি আরও বেশি পরিমাণে ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। তাহলে আজকে এটুকুই।